লোকসভা নির্বাচন এখন দুয়ারে, আর তার জেরে তেতে উঠেছে রাজনীতির ময়দান। আর এরই মাঝে বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে পোস্টার পড়ল বর্ধমানের মেমারির কলেজ মোড়ে। পোস্টারে লেখা, বহিরাগত চতুর্থ শ্রেণী পাস অসীম সরকারকে মানছি না। তবে কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বহিরাগত চতুর্থ শ্রেণী পাস অসীম সরকারকে মানছি না। বিজেপি প্রার্থী অসীমের বিরুদ্ধে এমনই পোস্টার পড়ল বর্ধমানের মেমারির কলেজ মোড়ে। কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে পোস্টারে কোনো রাজনৈতিক দলের নাম না থাকলেও লেখা রয়েছে রাষ্ট্রবাদী কর্মীগণ, যার জেরে প্রাথমিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে কবিয়াল অসীম সরকারকে। ২১ বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। সেই সময় জমা করা মনোনয়নে তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণী পাস। এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক, যদিও তার জবাবে রামকৃষ্ণ দেব ও বিবেকানন্দের তুলনা টেনেছিলেন তিনি। এহেন পরিস্থিতির মাঝে এবার দলের অন্দরেই অসন্তোষের মুখে বিজেপি প্রার্থী। অসীমের বিরুদ্ধে যে পোস্টার পড়েছে সেখানে কোথাও লেখা হয়েছে বহিরাগত চতুর্থ শ্রেণীর পাস অসীম সরকারকে মানছি না, মানব না। নিচে লেখা রাষ্ট্রবাদী কর্মীগণ। আরও একটি পোস্টারে অসীমকে রাম বিরোধী আখ্যা দেওয়া হয়েছে, যেখানে লেখা, ভগবান শ্রী শ্রী রাম বিরোধী অসীম সরকার দূর হও। পোস্টারের নিচে নিজেদের হিন্দুত্ববাদী সংগঠন বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনায় দলের অন্দরে কোনো রকম সংঘাতের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন বিজেপির কনভেনার শৈলেন বিশ্বাস। তার দাবি, কে বা কারা এই পোস্টার দিয়েছে জানা নেই। তাদের দলের অন্দরে এমন কোনো গোষ্ঠী কোন্দল নেই। এই ঘটনা তৃণমূলের ষড়যন্ত্র। ভারতীয় জনতা পার্টির ভিতরে ওই পোস্টার কেউ লেখেনি, আর ভারতীয় জনতা পার্টির ভিতর কোনো বিরোধিতা নেই। অসীম সরকার মেমারির লোকেও, আজকেও আমার কাছে কিছু লোক এসেছিল অসীম সরকার সঙ্গে দেখা করার জন্য। তারা একটু আগে এসছে, 11টার সময়, ওই দিন চলে গেল। সবাই উৎসাহিত। আর ওই কাজ ভারতীয় জনতা পার্টিতে করতে পারে না। ওটা যারা সরকারে আছে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায়, তারা করেছে। অন্যদিকে এই বিষয়ে প্রার্থী অসীম সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, এটি বিজেপির কাজ নয়। যারা আমাকে ভয় পেয়েছে তারা এই কাজ করেছে। তবে মেমারির বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই কাজ শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের। অসীম সরকারকে মানছি না, এটা বলছি। এটা কোনো বিজেপির কাজ না। যারা আমাকে ভয় পেয়েছে তারা এটা করেছে। বিজেপি কখনো এরকম পোস্টার অসীম সরকারের বিরুদ্ধে মানবে না। আপনি দেখেছেন তো যে যখন তৃণমূল থেকে টিকিট পেয়েছিল না, তখন কেউ কেঁদে কেঁদে কেউ বেরিয়ে যাচ্ছিল। এই টিকিটের এমন একটা ব্যাপার, আমার কথা শুনেন, টিকিট না পাওয়া মানে টিকিটের নেশা। অনেকে সেইটা এখনও সেই নেশার ঘোরটা কাটাতে পারছেন না। আমি সবার সাথে দেখা করব, সবাই আমার পূজনীয়, সবার হাতে পায়ে ধরে আমি নামাবো। সবসময় মাঠে থাকি। কীর্তি আজাদ কোথাকার কীর্তি আজাদ, উনি কয়েকদিন মানুষের কাছে যায়, আর তুমি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করো অসীম সরকার ঘুরে কিনা ঘরে ঘরে। পাল্টা মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির দাবি, তৃণমূলের সময় নেই এইসব করার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা রয়েছে এবং 7টিতেই অসীম সরকারের গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ পুরো বিষয়টিকেই অস্বীকার করেছেন শাসক দল। আমাদের কি দরকার? আমাদের ডক্টর শর্মিলা সরকার এখানে 2 লক্ষাধিক ভোটে জিতবে। আর এই আমাদের পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা, কোনো জায়গাতে অসীম সরকারের গ্রহণযোগ্যতা নাই। আর আপনি জানেন তো, গতকাল দেবীপুরেতেই, যেমন মেমারির দেবীপুরেতেই বিজেপির 2টো টিমের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, সাংঘাতিক। ওই রাম মন্দির, অফিস, এসবকে কেন্দ্র করে। আমাদের এসব সময় নেই কর্মীদের। আমাদের কর্মীরা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমরা গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের কাছে যাচ্ছি। বিজেপি যেটা বলেছে অহেতুক তৃণমূলের নামে দোষ চাপিয়ে দিয়ে ওদের এসব খেলা, তো বাংলার মানুষ সব পছন্দ করবে না। আমি একটা জিনিসই বলবো, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর, একদম বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত, কারো এখন সময় নেই বিজেপি কি করলো না করলো এসব নিয়ে কিছু করা। দিদি তো স্বপ্নের ফেরিওয়ালা। দিদি তো পশ্চিমবাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ডের, দুয়ারে রেশনের,
দুয়ারে সরকারের। তখনও তো অনেক কথা বলেছিলেন এনারা। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বপ্ন দেখাবেন। আর ছেঁড়া কাঁথা জোড়া কেন, ছেঁড়া কাঁথা জড়িয়ে তো বাংলার কত গ্রামের মানুষ তাদের জীবন যাপন করে। তো আমরা জানি ছেঁড়া কাঁথা জুড়তে হলে দিদিই পারবেন, অন্য কেউ পারবে না। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। তবে পোস্টারে কোনো রাজনৈতিক দলের নাম না থাকলেও লেখা রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বা রাষ্ট্রীয়বাদী সংগঠন, যার জেরে প্রাথমিকভাবেই রাজনৈতিক মহলের ধারণা এই কাণ্ড বিজেপিরই। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে অসীম সরকারের বিরুদ্ধে এহেন পোস্টারে সরগরম রাজনীতির মহল। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।